এখন আমি চলে এলাম ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে। এই দ্বিতীয় পর্বের মাধ্যমে আপনারা জানতে পারবেন শুক্রাণুর গুণগত মান কমে যাচ্ছে, কি এমন কারণ রয়েছে, এর জন্য দায়ী কি। এই শুক্রাণুর গুণগত মান কমার পিছনে দায়ী রয়েছে এমন বেশ কিছু কিছু খাবার, যেই খাবারগুলি ছাড়া আমরা চলতেই পারি না। এই খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরে ধীরে ধীরে শুক্রাণুর গুণগত মান কমতে থাকে ও শুক্রাণুর সেল ওয়াল সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এই খাবারগুলি খাওয়ার ফলে। আজকে আমরা সেই সব খাবার সম্পর্কে জানবো। আমি ভিডিওর প্রথম পার্টে আলোচনা করেছি এমন বেশ কিছু কিছু অভ্যাস রয়েছে, যেই অভ্যাসগুলির কারণে আমাদের শরীরের যে শুক্রাণু তার গুণগত মান কমতে থাকে এবং শুক্রাণু তার ধীরে ধীরে তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেবো। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন, কারণ ওই ভিডিওটি না দেখলে আপনি কিছু বুঝতেই পারবেন না, এমন কি মিস করে গেলেন। এই দ্বিতীয় পার্টের মধ্যে যে খাবারগুলির সম্পর্কে আমি আলোচনা করব, এই খাবারগুলি আমাদের শরীরে ধীরে ধীরে স্লো পয়জনের মতো কাজ করে। যেমন কেউ যদি বিষ খেয়ে নেয়, সেই বিষ যেমন শরীরে সাথে সাথে রিয়াকশন করে না, ধীরে ধীরে করতে থাকে সেই বিষের রিয়াকশন, ঠিক সেই রকমভাবে এই খাবারগুলি আমাদের শরীরে তার থেকেও মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। কারণ এই খাবারগুলি আমাদের শরীরের যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুকে বাড়তে দেয় না, এই শুক্রাণুর প্রোডাকশন ক্ষমতা কমিয়ে দেয় এই খাবারগুলি। এই খাবারগুলি খাওয়ার ফলে আপনি কেবলমাত্র শুক্রাণুর কমে যাওয়ার মতো ঘটনার সঙ্গে সাক্ষী থাকবেন না, এই খাবারগুলি খাওয়ার ফলে আপনার শরীরের সমস্ত কিছু বাড়িয়ে দেয়, যেমন হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, হার্ট ও কিডনির মতো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে এই খাবারগুলি খাওয়ার ফলে। নমস্কার বন্ধুরা, আমি রবিশঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি এটা দেখতে পান। যদি কারোর কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সময় নষ্ট না করে এখন আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করব। এই মূল অংশে আমরা বুঝতে পারবো কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি খাওয়ার ফলে শুক্রাণু তার গুণগত মান হারিয়ে ফেলে বা শুক্রাণু তার তৈরি করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। সেই খাবারগুলির মধ্যে প্রথমে যে খাবারটি আমরা লক্ষ্য করি সেটা হলো অ্যালকোহল। এই অ্যালকোহলকে কেন আমি প্রথমে রাখছি? আমরা এমন একটি দেশে বাস করি যেই দেশে মানুষ পোশাক আশাক ও খাবার বাদ দিয়ে অ্যালকোহল বেশি খেয়ে থাকে। কারণ আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন, যখন আমাদের ইন্ডিয়াতে কোভিড সিচুয়েশন চলেছিল, সেই কোভিড সিচুয়েশনের লকডাউনের পর যখন জনজীবন রানিং হয়েছিল, সেই রানিং অবস্থায় প্রথম খুলেছিল অ্যালকোহলের দোকান। আর আপনি দেখতে পাবেন একদিনে অ্যালকোহল কত পরিমাণে বিক্রি হয়েছে। সবাই এটা জানে যে অ্যালকোহল খেলে শরীরের জন্য অবশ্যই ক্ষতি হয়, কিন্তু কেউ এটা জানে না যে কি কি ক্ষতি হতে পারে অ্যালকোহল খেলে। এই অ্যালকোহল খেলে প্রথমে যে রোগটা লক্ষ্য করা যায়, এই রোগটি হলো আমাদের শরীরের যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুর তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে থাকে ধীরে ধীরে। শুক্রাণু তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার ফলে কি হয়, সেক্স টাইম কমতে থাকে। আপনি যখন আপনার সঙ্গীর সঙ্গে সহবাস করবেন তখন বুঝতে পারবেন আপনার টাইম ইনক্রিজ হবে না, বরং ডিক্রিজ হয়ে যাবে, টাইম ধীরে ধীরে কমতে থাকবে। এর ফলে কি হবে, আপনি আপনার সঙ্গিনীর থেকে লজ্জায় মুখ ফিরিয়ে নেবেন, কারণ আপনার সেক্স টাইম বাড়ছে না বরং কমে যাচ্ছে। যখনই সেক্স টাইম কমে যাবে তখনই আপনার মাথা কোনো কাজ করবে না, কি করবেন, কোথা থেকে কি হবে কিছুই বুঝতে পারবেন না। তখন আপনি ডক্টরের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাবেন, কিন্তু আপনি কখনো এটা বোঝার চেষ্টা করবেন না যে আপনি যে অ্যালকোহল খাচ্ছেন, এই অ্যালকোহল খাওয়ার ফলে কিন্তু আপনার যে শুক্রাণুর গুণগত মান সেটা কমে যাচ্ছে, তার কারণে হতে পারে এই প্রবলেম। কিন্তু আপনি তো অ্যালকোহল বন্ধই করবেন না। এছাড়াও এই অ্যালকোহল খাওয়ার ফলে আরও নানা প্রকারের রোগ হয়ে থাকে। যেমন প্রথমে আপনি লক্ষ্য করবেন আপনার শরীরের যে লিভার রয়েছে, এই লিভার ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। এরপরে কিডনি, ফুসফুস ও সমস্ত অর্গান ধীরে ধীরে করে ড্যামেজ হতে থাকে। এই অ্যালকোহল সেবনের ফলে শুধুমাত্র শুক্রাণুর গুণগত মান কমে না বা শুক্রাণু তৈরিতে বাধা প্রদান করে না, এর সঙ্গে শরীরের নানা প্রকার রোগের সৃষ্টি করে এই অ্যালকোহল। দ্বিতীয় নম্বর যে খাবারটি রয়েছে এই খাবারটি হলো কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দ্বিতীয় নম্বর খাবারটি হলো কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে আমাদের শরীরের ইস্ট্রোজেন হরমোনকে বাড়িয়ে দেয় আর সেরোটোনিন হরমোনকে কমিয়ে দেয়, ফলে আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন থাকে তা তৈরিতে সম্পূর্ণ বাধা প্রদান করে এই কোল্ড ড্রিঙ্কস। টেস্টোস্টেরন হরমোনকে যখন বাধা প্রদান করে তখন শুক্রাণু তৈরি হয় না, আর শুক্রাণু না তৈরি হলে বুঝতেই পারছেন আপনার যে সেক্স টাইম থাকে সেই সেক্স টাইম পুরো কমে যায়।
ধীরে ধীরে আপনি লো স্পার্ম কাউন্টের সমস্যায় পড়তে থাকেন। শুধুমাত্র লো স্পার্ম কাউন্টের সমস্যা আপনার শরীরে দেখা দেবে না, আর একটি রোগ দেখা দেবে, যা হলো হাই ব্লাড সুগার। আপনি যদি অধিক পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন, তাহলে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে আপনার শরীরের যে শর্করা থাকে, শর্করা লেভেলকে অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেবে। কারণ কোল্ড ড্রিঙ্কসে থাকা প্রচুর পরিমাণে চিনি, যা আপনার শরীরে যাওয়ার ফলে ব্লাড সুগারকে বাড়াতে সাহায্য করে। যখন শরীরে থাকা রক্তের মধ্যে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শুক্রাণু তার ধীরে ধীরে ক্ষমতা হারিয়ে ফেলতে থাকে, ফলে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে। এর ফলে আপনাদের সেক্স লাইফে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়, কারণ অতিরিক্ত ব্লাড সুগার হওয়ার ফলে লিঙ্গ তার ক্ষমতা হারিয়ে ফেলে এই জন্যে, কারণ রক্তে থাকা যে শর্করা থাকে, সেই শর্করা থাকার ফলে শরীরে যে ব্লাড ফ্লো থাকে, সেই ব্লাড ফ্লো চারিদিকে সমানভাবে যেতে পারে না। এর ফলেই তার শরীর তার ধীরে ধীরে ক্ষমতা হারিয়ে ফেলে। 3 নম্বরে খাবারের তালিকায় যে খাবারটি রয়েছে, সেটা হলো রিফাইন কার্বোহাইড্রেট। এই রিফাইন কার্বোহাইড্রেট নিয়ে লম্বা চওড়া ভিডিও তৈরি হয়ে যাবে যদি বলতে যাই। আজকে আমি খুব ছোটোভাবে রিফাইন কার্বোহাইড্রেট নিয়ে ডেসক্রাইব করব। আপনারা যদি রিফাইন কার্বোহাইড্রেট নিয়ে ভিডিও দেখতে চান, যদি কমেন্ট করেন, তাহলে আমি অবশ্যই এই রিফাইন কার্বোহাইড্রেট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব। মাথায় প্রশ্ন আসছে না বলুন? রিফাইন কার্বোহাইড্রেট কি রয়েছে যেগুলো খেলে আমাদের শরীরের সিমেন্টের ঘাটতি দেখা দেয় বা শুক্রাণুর ঘাটতি দেখা দেয়? অবশ্যই এই রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে যে কোনো ধরনের সাদা চাল, আটা, ময়দা, আরও অনেক কিছুই রয়েছে। মূলত আমি আজ 3টে নিয়েই বললাম। এই রিফাইন কার্বোহাইড্রেট থেকে কী না তৈরি হয় বলুন? সকালে আপনি যে উঠে চা খাচ্ছেন, সেই চা খাওয়ার সঙ্গে বিস্কিটটি খাচ্ছেন, সেই বিস্কুটটা কিন্তু তৈরি হচ্ছে এই রিফাইন কার্বোহাইড্রেট থেকে। রিফাইন কার্বোহাইড্রেট থেকে আরও অনেক কিছুই খাবার তৈরি হয়। দিন বেঁচে থাকতে হলে এইসব খাবারগুলি থেকে আমরা কখনোই বঞ্চিত থাকতে পারি না। যেমন কচুরি, পরোটা, চাউমিন, এগরোল, মোমোস, আরও অনেক কিছুই রয়েছে। এইসব খাবারগুলি খাওয়ার ফলে কী হয়? এইসব খাবারগুলি খাওয়ার ফলে আমাদের শরীরের যে রক্তের মধ্যে শিরা উপশিরা থাকে, যা দিয়ে ব্লাড চলাচল হয়, এই শিরার মধ্যে এই খাবারগুলি এসে জমাট বাঁধতে থাকে। এক কথায় যাকে বলে ফ্যাট। যখন এই শিরা উপশিরার মধ্যে ফ্যাট জমতে থাকে বা চর্বি জমতে থাকে, এই চর্বি জমার ফলে কি হয়? ব্লাড ফ্লো শরীরের ঠিকঠাকভাবে যায় না, ফলে শরীরের নানা প্রকারের রোগের সৃষ্টি হয়। হাই কোলেস্টেরল, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, এর ফলে ব্রেন স্ট্রোক হয় বা হার্ট অ্যাটাকের মতো নানা প্রকারের সমস্যা হতে পারে। কারণটা কি? কারণ হলো এই শিরা উপশিরার মধ্যে যে ফ্যাট জমে আছে বা চর্বি জমে আছে, এই চর্বিতে ব্লাড ফ্লো বাধা পাচ্ছে। আর ব্লাড ফ্লো বাধা পাওয়া মানেই কি হবে? শরীর তো ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাতে থাকবে, তাই না? আপনি যে প্রতিদিন বাইক চালিয়ে যান, বাইকের তেলের নব যদি আপনি অল্প ছেড়ে রাখেন, তো বাইকটা কি হবে? ধীরে ধীরে তো খারাপের পথে যাবে না? ঠিক সেরকমভাবে আমাদের শরীরের মধ্যেও ব্লাড ফ্লো যদি না ঠিকঠাকভাবে চলে, তাহলে আমাদের শরীর তো অবশ্যই খারাপ হতে থাকবে। আর একটা মূল অংশ হলো আমাদের সেক্স হরমোন। সেক্স হরমোন তৈরি করার জন্য ব্লাড ফ্লো থাকাটা অত্যন্ত জরুরি, কারণ এই ব্লাড ফ্লো থেকেই তৈরি হয় সেক্স হরমোন। আর সেই ব্লাড ফ্লো যদি শরীরে ঠিকঠাকভাবে না থাকে, তাহলে তো শরীরে শুক্রাণু তৈরি হবে না ঠিকঠাকভাবে। তাহলে বুঝতেই পারছেন এই রিফাইন কার্বোহাইড্রেট থেকে কেন আমাদের দূরে থাকতে হবে। যদি রিফাইন কার্বোহাইড্রেট থেকে আমরা দূরে থাকতে পারি, তাহলে আমাদের সেক্স লাইফ মধুর হবে। কারণ সেক্স লাইফ মধুর হলে আপনি নিজেও স্যাটিসফ্যাকশন পাবেন, আপনার সঙ্গীও স্যাটিসফ্যাকশন পাবে। আরও অনেক প্রকারের খাবার রয়েছে। আপনারা যদি কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি আর একটি ভিডিও তৈরি করব। আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি আমি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন।